দর্শক আমার হাতে কি দেখতে পাচ্ছেন? অবশ্যই আপনারা এক কথায় উত্তর দিবেন, এটি একটি মাউস। যদিও মাউসের বাংলা প্রতিশব্দ হচ্ছে ইঁদুর। কিন্তু আমরা মাউস বললেই এই ইনপুট ডিভাইসটিকে বুঝে থাকি, অর্থাৎ কম্পিউটার বা মোবাইলে ব্যবহৃত যে ইনপুট ডিভাইস এটি আছে সেটিকে বলে থাকি। আমরা র্যাটের প্রতিশব্দ হিসেবে বাংলা ইঁদুর জেনে থাকি। সাধারণত মাউসটি খুব একটা ব্যবহার করি না। আমার হাতে যেটি আছে এটি হচ্ছে ওয়্যারলেস মাউস। যদিও আপনারা মাউসের বিবর্তন জানেন। আগে একসময় ওয়্যার্ড ছিল, আস্তে, আস্তে পরিবর্তিত হয়ে বিভিন্ন ফরম্যাট বা বিভিন্ন স্টাইলে রূপান্তর হয়েছে। আমি মাউসের একটু গল্প বলব। তার আগে এই মাউসটি একটু দেখিয়ে নেই আপনাদেরকে। এটির উপর ঢাকনাটা খোলা যায় ম্যাগনেটিক স্টাইলে। এখানে কিন্তু রিসিভার রয়েছে ওয়্যারলেস। পাশাপাশি এটি আপনি ইউএসবি লাগিয়ে কম্পিউটারে কানেকশন করতে পারেন। পাশাপাশি এখানে দুটি মোবাইলের ডিভাইসে আসলে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ? এখানে দুটি বাটন আছে। একবার দিলে একটি ডিভাইস, একটি দিলে আরেকবার দিলে অন্য ডিভাইস কানেক্ট হবে, এরকম অপশন আছে। এখন মাউসের যে ইতিহাস বা ফরমেশন নিয়ে কথা বলি, আমি যতটা চালিয়েছি ছোটবেলা থেকে, আপনারা জানেন যে প্রথমে ওয়্যার্ড মাউস ছিল আসলে, তখন তারের মাধ্যমে ছিল। এখন ওয়্যার্ড মাউস আছে, কিন্তু তখনকার কিন্তু মাউসের নিচে ঢাকনার মতো একটি অংশ ছিল, এটি খোলা যেত এবং এটির মধ্যে একটি বলা যায় যে রাবার, যে বলগুলো আছে, ছোট বলগুলো, আমরা রাবার বল খেলতাম, সেরকম একটি জিনিস, গোল জিনিস ছিল। কিন্তু সেটি এত ভারী, কারো মাথায় মারলে সে মনে হয় সেখানে স্পট ডেড হয়ে যাবে, এরকম একটি ভারী বস্তু ছিল। এবং মাউস ধরলে মনে হতো যেন 1-2 কেজি ওজন, এরকম একটি অবস্থা মনে হতো। এবং ওই বলটি যদি যেমন আপনি এখন যে কোনো সারফেসে খুব সুন্দর চালাতে পারবেন, আর ওই বলটি হচ্ছে স্মুথ সারফেসে যদি না রাখেন ওই ধরনের মাউসগুলো, আপনার চালাতে সমস্যা হবে। এই ধরনের একটি বিষয় ছিল। আস্তে, আস্তে ট্রান্সফরমেশন হয়। এই বাটনটিও তখন বোধহয় ছিল না, আমার ঠিক সম্ভবত খেয়াল নেই। মাঝখানের বাটনটি মাল্টিফাংশনাল বাটন, আপনারা জেনে থাকবেন। আস্তে, আস্তে পরিবর্তিত হওয়া শুরু করলো। যখন প্রথম লাল নীল বাতি, ওয়ার্ডি লাল নীল বাতি মাউস আসে, বোধহয় 2006-7 সালের দিকে হবে। তখন এত ভালো লাগলো যে ওটা কেনার জন্য খুব উদগ্রীব হয়ে গিয়েছিলাম। তখন এর দাম ছিল ৳150। ওই সময় ৳150 আপনি বুঝতে পারেন কত দাম। এখনকার ৳150 আর তখনকার ৳150 যদি আপনি কম্পারিজন করি, তাহলে কত পার্থক্য। লাল নীল বাতি ছিল, যদিও এরকম ফাংশনাল ছিল না। ওইখানে লাল নীল বাতি জ্বলতো, একটু সুন্দর লাগতো, একটু ছোট শেপের ছিল। ঠিক আছে? এত ফাংশনাল ছিল না। বর্তমানে যত দিন যাচ্ছে ফাংশনাল হচ্ছে, ডিপিআই বাটন আছে এবং একটি মাউসে 8 থেকে 10 টি বাটনও আছে। গেমিং যারা করেন আপনারা দেখে থাকবেন, একটি মাউসের দাম ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০ প্লাসও আছে। আসলে দামের ভেরিয়েশনের শেষ নেই। যাই হোক, আজকে মাউস নিয়ে গল্প করলাম। এরপরে হয়তো কোনো কিবোর্ড নিয়ে বা অন্য কোনো টুলস নিয়ে কাজ করব। আরেকটি বিষয় আপনারা জানেন, ফ্লপি ডিস্ক ছিল পিসিতে, যদিও এখন সেটি বর্তমানে এক্সিস্টিং করে না। এখন যদি আমি সেটি সন্ধান পাই ডিস্কটির কখনো, তখন আপনাকে ওই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।